বাংলাদেশের অন্যতম রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতির চেয়ে ক্রীড়াঙ্গনে বেশি সক্রিয় ছিলেন আরাফাত রহমান কোকো। ক্রিকেট ও ক্রীড়ার উন্নয়নে তার ভূমিকার কথা আজও স্মরণ করেন সংশ্লিষ্টরা। 1969 সালের 12 আগস্ট জন্ম আরাফাত রহমান কোকোর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান তিনি। বড় ভাই তারেক রহমান রাজনৈতিক পরিবার সন্তান হলেও কোকো ছিলেন প্রচার বিমুখী। জনসম্মুখে রাজনৈতিক কর্মকাণ্ডের চেয়ে ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নেই ছিল তার বেশি আগ্রহ। 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নয়ন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন আরাফাত রহমান কোকো। ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো এবং তরুণ প্রতিভা বিকাশে তার বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন ক্রীড়াঙ্গনের মানুষরা এখনও। বিশেষ করে ওল্ড ডিওএইচএস ক্লাবের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য। মাত্র 45 বছর বয়সে তার জীবন থেমে যায়। 2015 সালের 24শে জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। তার মৃত্যুতে পরিবার হারায় তাদের প্রিয়জনকে, আর দেশের ক্রীড়াঙ্গন হারায় একজন সংগঠককে। প্রতি বছর জন্মদিনে বনানী কবরস্থানে তাকে স্মরণ করেন স্বজনরা, রাজনৈতিক নেতাকর্মীরা ও শুভাকাঙ্ক্ষীরা। 2026 সালের 12 আগস্ট তার 57তম জন্মবার্ষিকীতেও কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তার জীবন ছিল সংক্ষিপ্ত, কিন্তু তার স্মৃতি দীর্ঘ। রাজনৈতিক পরিচয়ের বাইরে ক্রীড়াপ্রেমী একজন সংগঠক হিসেবেও মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন আরাফাত রহমান কোকো। 57তম জন্মবার্ষিকীতে সেই স্মৃতিতেই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে পরিবার, স্বজন ও ক্রীড়াঙ্গনের মানুষরা। নিউজ ডেস্ক, SMM নিউজ 24, ঢাকা।